আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আজ কোরবানির পশুর চামড়া সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। তো আমরা প্রত্যেকেই জানি কোরবানির পশুর চামড়া হালাল এবং পাক। তো আমরা এই চামড়াকে হয়তো নিজের ঘরে ব্যবহার করতে পারি অথবা খাবারের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। কেননা আমরা আসলে আজকে বুড়ি ময়লার পকেট, অথচ গোস্তের প্যাকেট হলো কি চামড়া। তো আমরা ময়লার প্যাকেট খাই আর গোস্তের প্যাকেট ফালাই। তো আমরা যদি এই চামড়াকেও যদি খাবার খাওয়া শুরু করি অথবা নিজের পারিবারিক ক্ষেত্রেও ব্যবহার করা শুরু করি একটি বছর, তাহলে পরের বছর থেকে দেখবেন এই চামড়ার দাম অনেক মূল্য বেড়ে যাবে। তো আমরা চলুন আমরা কিভাবে এই চামড়াটাকে পাক পবিত্রতা করে এরপরে আমরা কিভাবে খেতে পারি, চলুন সবাই দেখে আসি। তো সকলেই আমরা প্রথমে এই চামড়াটাকে টুকরা টুকরা করে ছোটো ছোটো করে নিব কাজের সুবিধার জন্য। এরপর আমরা হালকা গরম পানি করব, ওই গরম পানির মধ্যে চামড়ার টুকরাগুলোকে ছেড়ে দিব। তো কিছুক্ষণ পরে ওই চামড়াটা একটু হালকা নরম নরম হয়ে যাবে। অতঃপর আমরা গরম পানি থেকে উঠাইয়া আমরা যে মাছ ভাজি করি যে সমস্ত চামচগুলো দিয়ে, এই চামচের সাহায্যে দেখেন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারাও একই পদ্ধতিতে সকলেই পরিষ্কার করে নেবেন। দেখেন প্রিয় বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, ময়লাগুলো সুন্দর মতো উঠছে। যদি টানের সাথে আপনার ময়লাগুলো না উঠে, রুমগুলো না উঠে, তাহলে আপনার একটু গরম পানি হালকা ছেড়ে দিলেই কিন্তু উঠে যাবে। তো দেখেন প্রিয় বন্ধুরা, সুন্দর হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আপনার পুরা রুমগুলো কিন্তু আমরা উঠেই ফেললাম। অতঃপর গরম পানির মধ্যে আবারও ফেলে এগুলোকে একটু সিদ্ধর মতন করে এইভাবেই আমরা ছোটো ছোটো করে টুকরা করে নিব। দেখেন আমি ছোটো ছোটো করে টুকরা নিয়েছি। তো আপনারাও প্রত্যেকে এভাবেই টুকরা করে নেবেন। অতঃপর আমরা বুড়ি যেভাবে ছোটো ছোটো করে কেটে নেই, ওইভাবেই আমরা প্রত্যেকে কেটে নিব। দেখেন আমি সুন্দর করে কাটছি, আপনারাও এইভাবেই কেটে নেবেন ইনশাআল্লাহ। তো দেখেন সুন্দরভাবে আমাদের কাটা হয়ে গেছে, দেখেন সুন্দর হয়ে গেছে। তো আপনারা এইভাবে কেটে নেবেন। তারপর আমরা গরম পানির সাহায্যে আবারও ধুয়ে নিব। তো দেখেন আমি কিছু গরম পানির মধ্যে ফেলে আমি কিন্তু অলরেডি ধোয়া শুরু করেছি। তো আপনারাও এইভাবে ধুয়ে নেবেন। অতঃপর আমরা যেভাবে গরুর গোশত অথবা বুড়ি রান্না করি, ঠিক একই পদ্ধতিতে আমরা মশলাপাতির মাধ্যমে আমরা রান্না করা শুরু করে দিলাম। দেখেন রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর এই রান্না করা গরুর চামড়াগুলো দেখেন আমি প্লেটের মধ্যে ভাত এবং তরকারি কিন্তু অলরেডি নেওয়া শুরু করেছি। তো আপনারা দেখেন আমি কিন্তু প্লেটের মাধ্যমে আপনার তরকারি নিয়ে নিয়েছি কিন্তু, এবং খাবারও খেয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। তো আপনারাও যদি এইভাবে আমরা প্রত্যেকে ব্যবহার করি, ইনশাআল্লাহ চামড়ার দাম অটোমেটিকভাবে বেড়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।